মানে এগুলো ছিঁড়ে ফেলতে হয় না? না করলে আর কি সমস্যা হয় নাকি? পোকে ধরে দেয়। ভাই কি ফসল লাগাবেন এখানে? ভিতরে কুমড়া গাছ হবে 4.5 বিঘা 52 শতাংশ। চাষ করার জন্য ওই যে নতুন করে মাটি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অন্য সবজি হবে। গ্যান্ডারি নরম নরম মিষ্টি, অনেক মিষ্টি হয়। কৃষি অফিস থেকে কোনো পরামর্শ কিংবা কোনো অনুদান কিংবা সঠিক নির্দেশনা দিত তাহলে হয়তো আরো লাভজনক বেশি হতো। ধরে যে এই ওষুধগুলো কীটনাশকগুলো কি করা হয়, কি করেন আপনারা, কাগের দেন, কোথায় দেন? কোথায় দেন, এটাই প্রশ্ন আপনাদের মিডিয়ার কাছে, আপনারা এটা একটু তুলে ধরবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, MH ডকুমেন্টারি 360 থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের নিয়ে আসছি প্রায় 4.5 বিঘা জমি নিয়ে তৈরি বিশাল এক আখ খেতে। বাংলাদেশের প্রাচীনতম শস্যগুলির মধ্যে আখ একটি। প্রায় শত শত বছর ধরে এই আখ চাষ হচ্ছে বাংলাদেশে। আখ থেকে গুড় হয়, রস হয় এবং চিনি বানানো হয় এই আখ থেকেই। বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা অপরিসীম। তো চলুন প্রথমেই সম্পূর্ণ আখ ক্ষেতটি আমরা ঘুরে দেখি। এই জায়গা আবার কি লাগাইছেন? বাঙ্গি কুমড়া। ওই পাশে একসাথে কয়টা করে লাগান এই আখ গাছ? ও এইগুলো হলো বোক না? দেখা গেছে একসাথে 4-5টা বোক বের হয়। আগে বন ছিল না, মানে এই বনগুলো পরিষ্কার করে তারপরে লাগাই দিয়েছেন। এই জায়গায় কি বালু ছিল নাকি, মানে পানি ছিল নাকি? এই জায়গাটা এক সময় পানি ছিল, তো বালু দিয়ে ভরাট করা হয়েছে। তারপর এখানে বিভিন্ন রকম ফসলাদির ক্ষেত, খামার এই জিনিসগুলো করেছে। মানে এগুলো ছিঁড়ে ফেলতে হয় না? না করলে আর কি সমস্যা হয় নাকি? পোকে ধরে দেয়। এই মাটিগুলো আলগা করার কারণ কি? আবার অন্য কোনো কিছু ফসল চাষ করা যাবে না? ভাই কি ফসল লাগাবেন এখানে? ভিতরে কুমড়া গাছ হবে? এই ভিতর দিয়ে বাঙ্গি গাছ লাগাবেন আর কুমড়া? আখ গাছের মাঝখান দিয়ে সারি সারি ভাবে বাঙ্গি এবং কুমড়া আরো বিভিন্ন জাতের সবজি গাছ লাগানো হচ্ছে। তো চলুন আমরা এই আখ ক্ষেতের মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নামটা বলবেন আমাদেরকে। নাম মোহাম্মদ আমিনুর শেখ। আমিনুর শেখ, আমিনুর ভাই। তো ভাই এই আখ ক্ষেতটা বিশাল বড় আকারে করছেন, তো এটা কি ফার্স্ট টাইম আপনার? না, এর আগেও পরেও করছি। এর আগে করছেন? এটা কি এখানেই করছেন এর আগে? হ্যাঁ, এখানে করছি।
জোড়াই আগে করছি কম, এবার বেশি। আচ্ছা আচ্ছা, মানে এই আখ ক্ষেতটা কতটুকু জায়গা নিয়ে আপনি করছেন? 4.5 বিঘা, 52%। 52% 1 বিঘা না আপনাদের এখানে? তো 4.5 4.5 বিঘা জমি নিয়ে আড়াই একর। হ্যাঁ, আড়াই। তো 4.5 বিঘা জমি নিয়ে এই শুধু আখ ক্ষেত করছেন। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আখ ক্ষেত যে করছেন সেক্ষেত্রে আপনার এখানে প্রফিটটা কেমন হয়, মানে এই আখ ক্ষেতে, মানে যদি কেউ করতে চায় নতুন ভাবে বা কিছু, সেক্ষেত্রে? আখ্যাত খুব একটা তো বালু ছিল, বালু জি। ভরার জন্য এখানে অন্য কোনো ফসল হয় না, জি আর জি। কেবলমাত্র আখটাই ভালো হয়। যদি হুম। কেউ কষ্ট ক্লান্ত করে করতে পারে, ভালো প্রফিট থাকবে তার। মানে এই জায়গাটা হলো আগে পানি ছিল, আপনারা ভরাট করছেন না? ভরাট করছে বালু দিয়ে। বালু দিয়ে ভরাট করছেন, বালু দিয়ে ভরাট করে এই কারণে এখানে আখটাই ভালো হয়, আখটাই উপযোগী, আর কোনো ফসল হবে অন্য না, কোনো শুধু ফসল বালু হওয়ার তো। মতো উপযোগী না, শুধু বালু দিয়ে। বালু। আচ্ছা, আমাদের আপনার ক্ষেতটা যদি একটু ঘুরে দেখাইতেন ভাই। দেখেন, আসুন। এই ফসলের পাশাপাশি অন্য কোনো ফসলের কি চাষ? এখন দেখো হলো অন্য একটা চাষ করার জন্য ওই যে নতুন করে মাটি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে অন্য সবজি হবে। অন্য ফসল চাষ করবেন না? না, গালাকে দিয়ে দেন। না, এই আগাছাগুলো কি পরিষ্কার করে দিতে হয় না? আগাছা পরিষ্কার। আগাছা পরিষ্কার না করলে তো বড় হয় না। কি ধরনের সার ইউজ করেন? সার সাধারণত কম দিই, মাটির সার, লাল সার, হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার গরু 10-10টা। আচ্ছা। পোকা না লাগে, পুরোটা দানাদার যেটা। নর্মাল যে সারগুলো আছে ওগুলো ইউজ করেন আর কি। তো এই আখগুলা মোটামুটি মোটা হুম। মোটা ধরনের, মানে এদের কি জাতের ভিন্নতা আছে? জাতও ভিন্ন আছে, আবার যত্নের পরে, যত্নের উপরে ডিপেন্ড করে। আরে মাটির শক্তি। মানে এটার কি জাত বলে? এটা তুলো গেন্ডারি বলে, যশোরের। যশোরে প্রথমে এটা হলো যশোরের আবিষ্কার না? কুলো গ্যান্ডারি, তুলো গেন্ডারি, তুলো গ্যান্ডারি নরম। অনেক মিষ্টি হয়। তো এর আগে যখন করছেন, মানে মোটামুটি তো আপনি তাহলে লাভের মুখ তো দেখছেন? মোটামুটি লাভের আছে, যখন প্রথম করছে এবছর। এবছর আর কি বড় আকারে করছেন? বড় আকারে করছে, কিন্তু হুম দেখা যায় যে বৃষ্টি অনাবৃষ্টি, হুম হুম। যখন রোদ তখন প্রচন্ড রোদ, এতে কোনো ফসলই ভালো হয় না। না, অতিরিক্ত রোদ হলে তো কোনো ফসলই ভালো হয় না। আবার অতিরিক্ত বৃষ্টি হলেও ফসল ভালো হয় না। আর এর জন্য যে সব, আমরা তো আসলে কৃষক মানুষ, হুম হুম যদি কোনো কৃষক সরকারি ভাবে বা কৃষি অফিস থেকে হুম হুম। কোনো পরামর্শ কিংবা কোনো অনুদান কিংবা সঠিক নির্দেশনা দিত, তাহলে হয়তো আরো লাভজনক বেশি হতো। আচ্ছা, কেন আপনাদের কি কোনো নির্দেশনা দেয় না এই পর্যন্ত সরকারি ভাবে? এই আখ্যাত করা আমার 13 মাস। জি। এই ফসলটা 13 মাস ধরে চলতেছে। হ্যাঁ। লাগানোর থেকে এই পর্যন্ত 13 মাস, 1 মাস 1 বছর, 1 বছরে 1 মাস। এই পর্যন্ত আমাদের উপজেলা পাশেই আমার এই আখ্যাত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। হুম। আদৌ এখনো কৃষি অফিস থেকে কিংবা সরকারি কোনো দপ্তর থেকে আজ একটু দেখেও নাই যে ভাই আপনি এটা করতেছেন, এইভাবে করেন। তার কাছে কোনো পরামর্শ চাইলেও তারা যোগাযোগ করে না এবং আসেও নাই। তো এটা নিয়ে তো আপনাদের উচিত কমপ্লেন করা, কারণ তো কোনো অনুদান আপনি পান নাই। না না, এটা মিডিয়ার কাছে প্রশ্ন, তারা যাতে তুলে ধরে যে এই ওষুধগুলো, কীটনাশকগুলো কি করা হয়, কি করেন আপনারা, কাগের দেন, কোথায় দেন? কোথায় দেন, এটাই প্রশ্ন আপনাদের মিডিয়ার কাছে। আপনারা এটা একটু তুলে ধরবেন। জি, অবশ্যই আমরা যথাযথভাবে তুলে ধরবো ইনশাল্লাহ। কারণ আপনাদের এই এত বড় একটা প্রজেক্ট, এখানে আমার প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা খরচ একটা বছরে। 1 বছরে বলতে আপনার এই শুরু থেকে এই আখ তুলতে, এই আখ তুলতে না? বেতার করে কি হবে, আমরা এখানে হয়তো আশা করতে লাভ হবে। না, ইনশাল্লাহ অবশ্যই। আর যদি কৃষি অফিসের পরামর্শ থাকতো, হ্যাঁ।
তাহলে আমি আরো লাভবান হতাম। আরো ভালো হইতো, লাভবান হইতো আরো। আপনি লাভবান মানে তো আমাদের দেশ লাভবান হবে। এখানে আমার এটাই তো- প্রায় 15 জন 10 জন কর্মচারী 12 মাস কাল কাজ করছে। তো এদের আমার লাভ না হলেও এদের তো একটা লাভ। অবশ্যই। এদের একটা, কাজের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আপনার এইখানেই। এখানেই। ঠিক আছে ভাই, আপনি এত কথা বলার জন্য আমাদের সাথে ধন্যবাদ। ঠিক আছে ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমিনুর ভাই আখ চাষে সফলতা অর্জন করলেও তার মুখে হাসি নেই। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি অথবা অতিরিক্ত তাপদাহের কারণে যে সমস্যাগুলো হয়, এই সমস্যা থেকে কীভাবে মুক্তি লাভ করা যায়, কোন সারটা দিলে আরও ফলন ভালো হয়, এই টোটাল বিষয়ে কোনো দিক নির্দেশনা তিনি পাননি। তার আফসোস, তিনি যদি এই দিক নির্দেশনা পেতেন হয়তোবা তার ফলন আরও ভালো হতো এবং আরও লাভ হতো। তো দর্শক, আপনাদের সকল প্রকার মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।